নমস্কার, কেমন আছেন সবাই? আজকে গীতুর ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি রামপুর। আমরা চৈতন্যপুরে থাকি। চৈতন্যপুরের কাছেই রামপুর। ওখানে একটা মন্দির আছে, মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে যাচ্ছি, দেখুন। ভেতর থেকে দেখালাম গেটটা। চলে এসেছি। বিকেলবেলা করে এই মন্দিরে এলে খুব ভালো লাগে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, এই মিনিট 10 রাস্তা। যখন তখন চলে আসি। আজ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এ হলো মায়ের মন্দির। এখানে নিয়ম আছে, মন্দিরের আশেপাশে এবং মন্দিরের মায়ের ছবি কোনো রকমভাবে তোলা যাবে না। শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি, বুঝলেন তো? দেখুন, এই যে মা, আপনারা দেখতে পাবেন না। এখান থেকে ওই দূরে দেখুন বাবার মন্দির। মায়ের মন্দিরের একদম সোজা। আশেপাশের জায়গাটা দেখেছেন কত সুন্দর সাজানো, খুব সুন্দর লাগে এই জায়গাটা। একবার যদি কখনো এদিকে আসেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরে। এখানে তো ক্যামেরা করা বারণ, তাই ক্যামেরাটা নিচু করে করেছি, কিছু মনে করবেন না। এই দেখুন, জয় বাবা ভোলেনাথ। আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর দেখেছেন, খুব ভালো লাগে। মায়ের মন্দিরটা এখান থেকে খুব স্পষ্ট দেখা যায়। আমাদের মন্দির থেকে আমরা এবারে বেরিয়ে পড়েছি। চলুন বাড়ির দিকে যাই। দেখেছেন, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের পুরো জায়গাটা দেখা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন বাড়িতে গিয়ে কি রান্না করি। আজকে রাতে একটু লুচি করব, আর সাথে কি করি দেখাচ্ছি। চলুন, ময়দাটা মেখে নিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর একটু আলু কেটে নিলাম। আলুতে একটু নুন মাখিয়ে রেখে একটুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে একটু কড়া তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে লুচিটা খুব কম হয়, কারণ লুচিটা অতটা পছন্দ করে না। বাড়িতে পরোটাটা সবাই খেতে ভালোবাসে। লুচিটাও ভালোবাসে নাকি, বাসে খুব কম। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার তরকারিটা তুলে দিই। আর ভাজা আলুর তরকারি করলে খুব ভালো লাগে, কিন্তু টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার ওতে একটু টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়তে থাকবো। নেড়ে এবারে ওর ওপর থেকেই আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আজকের তরকারিতে একটা জিনিস পড়েনি, পেঁয়াজ দিইনি। ওপর থেকে হলদি গুঁড়া লঙ্কা গুঁড়া দেওয়া হয়, সেটাই দিয়ে দিলাম। এবারে একটু মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে একটু তেল ছেড়ে গেলে তারপরে আলুটা তুলে দেবো। আলুটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে নাড়তে থাকবো, একটু ভালো করে আলুটা
এই মশলাতেই কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। আমরা তো আলুর তরকারি তো এইভাবেই করি, বেশিরভাগ সময় এই রকমই করি। আপনারা একবার করে খাবেন, ভালো লাগবে। আপনারা কেমন করেন তাও জানাবেন। এবার জল দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে এসছে। রাতের খাবার আমার মোটামুটি তরকারিটা হয়েই গেল। একটু ফুটিয়ে নেবো ভালো করে। এবার তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি। উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলে একটা সুন্দর গন্ধও থাকে আর স্বাদও খুব ভালো হয়। চলুন এবার লুচিগুলো ভেজে নিই। গরম গরম লুচি, আলুর তরকারি, আর সাথে কি দিচ্ছি দেখুন। লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে দেখেছেন? সবকটা লুচি ফুলেছে। একে একে সব লুচিগুলোই ভেজে নিচ্ছি। আপনাদের কার কার এই লুচি, আলুর তরকারি সাথে একটু মিষ্টি কার কার ভালো লাগে জানাবেন। আমার খুব ভালো লাগে, কিন্তু বানাই খুব কম। চলুন রাতের খাবারটা সেরে নিই। থালায় কী কী দিচ্ছি দেখাচ্ছি, চলুন। আমার এই খাবারটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটা কমেন্টস করে দেবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।